একবার ওনার মা ছোট বয়সে ওনাকে মাদ্রাসায় নিজামিয়া বাগদাদে পড়াশোনা করার জন্য পাঠিয়েছে। প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল বাগদাদে, এরকম অভাব, সেই অভাবে মানুষ কি খাবে, কাড়াকাড়ি পাড়াপাড়ি, শেষ পর্যন্ত গাছের পাতা নিয়ে পর্যন্ত মানুষ কাড়াকাড়ি শুরু করেছে। আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, তখনও তিনি কিশোর বয়সে, টিন এইজার, মানে 18 বা 19 সর্বোচ্চ তার বয়স। বয়স কত সর্বোচ্চ? 18 বা 19, টিন এইজার। এই বয়সে দেখেন আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল কি জিনিস। তিনি করলেন শিরক আর বেদাতের বিরুদ্ধে কাজ। আর আজকে যত শিরক হয় তার নাম, যত শিরক হয় কার নাম? আব্দুল কাদের জিলানী নাকি কার ওই নৌকা নিয়ে বিয়ের বরযাত্রী গেছে, মারা গেছে 26 বছর আগে, সেটা নাকি জিন্দা করছে। কে নাকি আবার কারে থাপ্পড় দিয়া পুরুষ মেয়ে ছিল ছেলে বানায় দিয়েছে। এগুলি যে জাহেলরা বলে আর যে জাহেলরা বিশ্বাস করে, ওরা জাহেলে মুরাক্কাব মানুষের পর্যায়ে পড়ে। এগুলো বিশেষ ধরনের পশু প্রাণী। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মৌলিক অনেকগুলো সাবজেক্টের উপরে তিনি উচ্চতর শিক্ষা লাভ করেছিলেন। এই আয়াতটা উনি মাঝে মাঝে পড়তেন সেই দুর্ভিক্ষের সময়। এটা আমার খুব ভালো লাগলো এই কথাটা পড়ে। প্রচন্ড দুর্ভিক্ষ লাগলো, আব্দুল কাদের জিলানী লক্ষ্য করে দেখলেন বাগদাদের মানুষগুলি খাবার নিয়ে পাড়াপাড়ি, কাড়াকাড়ি, মারামারি করে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মানুষ গাছের পাতা খায়, গাছের পাতা নিয়ে কাড়াকাড়ি করে। উনিও কয়েকদিন গাছের পাতা খেলেন। হঠাৎ মনে পড়লো, আরে আমি কার ঘাসের পাতা খাবো, কার হক নষ্ট হবে, আরেকজনের হক আমি তো নষ্ট করতে পারি না। বাগদাদের বড় মসজিদের পিলারের সাথে পেটটাকে লাগাইয়া, পেটটাকে পিলারের সাথে লাগাইয়া আল্লাহর আরশের দিকে, আকাশের দিকে তিনি তাকিয়ে তাকিয়ে এই আয়াত পড়তেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয় কষ্টের পরে শান্তি আছে, কষ্টের পরে শান্তি আছে, প্রতিদান আছে আল্লাহর পক্ষ থেকে। তুমি যদি ভালো কাজ করো, কষ্টের কাজ করো দিনের জন্য, তুমি যদি ঘাম ঝরাও, কষ্ট করো, এর বিনিময় আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে দেবেন। সুবহানাল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা দেবেন।